আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। অনেকদিন পর আবার ভিডিও করলাম। তো আমি হিরণ টিভি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। যারা আমার ভিডিওটি দেখছেন দূরে এবং দেশের বাইরে থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, স্বাগত। তো আজকে নতুন ভিডিও নিয়ে এসেছি, মুরগি নতুন আপডেট নিয়ে। তো মুরগিগুলো এই শীতে অসুস্থ হয়ে যায় এবং অসুস্থ হলে আপনাদের মুরগিকে কীভাবে কী করবেন বা কোন টিপস পালন করবেন এবং অসুস্থ হয়ে গেলে তাদেরকে কোথায় রাখবেন, আজকে আমি সে সম্পর্কে কথা বলবো। তো আপনারা জানেন আমি এই 1-2 মাস আগে মুরগির বাচ্চাগুলো ফুটিয়েছিলাম। তো মুরগির বাচ্চাগুলো অসুস্থ হয়ে গেছে দুই তিনটা দেখি নাক দিয়ে পানি পড়ে পাখা বড় হয়ে গেছে। তো মুরগিগুলোকে আমি ওই যে বোতলে রক্সিবেট ওষুধ আছে, রক্সিবেট ওষুধটা দিয়েছি এবং মাইক্রোনিট ট্যাবলেটটা পানির সাথে মিশিয়ে দিয়েছি। খাওয়ার পর দেখা যাক মুরগিগুলো সুস্থ হয় কিনা। তো মুরগি অনেক ঠান্ডা পড়েছে, তো অনেক ঠান্ডা পড়ার কারণে মুরগিগুলো অনেক অসুস্থ হয়ে গেছে। তো আমি মুরগিকে রক্সিবেট ওষুধটা 1 গ্রাম 1 লিটার পানিতে মিশিয়ে সকল মুরগিকে দিছি খাইতে। তো মুরগিগুলি দেখা যাক সুস্থ হয় কিনা। তো আপনাদের মুরগি যদি এই শীতে অসুস্থ হয়ে যায় তাহলে সমস্যা, যে মুরগিটার বাচ্চাগুলো অসুস্থ হয়ে যাবে সেই বাচ্চাটাকে অবশ্যই আলাদা রাখবেন এবং সুস্থ বাচ্চাগুলো থেকে তাকে পৃথক করে দিবেন। যদি অসুস্থ বাচ্চার সাথে থাকে তাহলে সুস্থ বাচ্চাগুলো অসুস্থ হয়ে যাইতে পারে। তো আপনারা চাইলে মুরগির বাচ্চা যেটা অসুস্থ তাকে আলাদা কেয়ার করবেন, তাকে আলাদা খাবার দিবেন, পানি দিবেন। তো সুস্থ হলে আবার মা মুরগির সাথে একসাথে দিতে পারেন। তা এখন যেহেতু শীতকাল, ভালো শীত পড়তেছে, তো আপনারা চেষ্টা করবেন মুরগি থাকার জায়গাটা ভালোভাবে পরিবেশন করতে। যেখানে থাকে ওখানে যে মুরগির ঘরটা, ওখানে কোনো ফাঁক দিয়ে বাতাস প্রবেশ করতে যদি না পারে। এই রক্সিবেট এই ওষুধটা আমি মুরগিকে সবসময় খাওয়াই। আল্লাহ দিলে ঠান্ডা ভালো কাজ করে। এই ওষুধটা আপনারা পাবেন ভেটেরিনারি দোকানে। এটার দাম খুবই কম। এটা সঠিক জানি না, অনেক আগে কিনেছি, অথবা 20 টাকা বা 15 টাকা এটার দাম, আমি শিওর জানি না, অনেক আগে কিনেছি। তো আপনারা ওষুধটা খাওয়াইতে পারেন, ওষুধটা খাওয়ালে ভালো। ওষুধটার দামও কম এবং খুব কার্যকরী ওষুধ। এটা খাওয়ালে মুরগি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তো আমি বলতে চাচ্ছি যে এখন যেহেতু শীতকাল, আপনাদের মুরগি যে জায়গায় রাখেন ওই জায়গায় ভালো করে কাপড় বা যেখানে ছিদ্র, যেখানে বাতাস ঢুকে সেই জায়গাগুলো অবশ্যই কাপড় দিয়ে বা কাগজ দিয়ে বন্ধ করে দেবেন, যাতে মুরগির শরীরে ঠান্ডা না লাগে। তাহলে মুরগি কিন্তু অসুস্থ হয়ে যেতে পারে। অসুস্থ হলে মুরগিগুলো ঝিমাবে এবং রানীক্ষেত হয়ে যেতে পারে। তো একটা মুরগি অসুস্থ হলে সকল মুরগি মারা যেতে পারে। তো আপনাদেরকে বলবো শীতে অবশ্যই মুরগির কেয়ার করবেন। আর যে বাচ্চা মুরগিগুলো আছে এগুলোকে অবশ্যই মার সাথে রাখবেন এবং তাদেরকে ভালোভাবে ঢেকে রাখবেন। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সকলে ভালো থাকবেন। তো আমি আরও ভিডিও নিয়ে আসবো এই সম্পর্কে। যেহেতু আমার অনেক মুরগি যেহেতু এই শীতকালে অসুস্থ হয়ে গেছে, আমার অনেকগুলো মুরগি আমি জবাই করে ফেলেছি, অসুস্থ হয়ে গেছে। এখান থেকে আমি 4-5টা মুরগি জবাই করছি। তো আমার প্রয়োজন ছিল, মুরগি খাওয়ার ইচ্ছা ছিল, তো জবাই করলাম। তো আপনারা এই শীতে অবশ্যই চেষ্টা করবেন মুরগি না কেনার জন্য, কারণ এই শীতে মুরগি কিনলে মুরগি আপনি টিকাতে পারবেন না, তারা অসুস্থ হয়ে যেতে পারে। তো এই শীত গেলে যখন ফেব্রুয়ারি মাস আসবে, শীত চলে যাবে,
ফেব্রুয়ারি মার্চ মাস, তখন আপনারা অবশ্যই মুরগি কেনার চেষ্টা করবেন। তখন মুরগিগুলো আপনারা আবার নতুন করে খামার করতে পারেন। আমি বলবো এই মুহূর্তে কোনো মুরগি কিনবার না হাট থেকে বা বাজার থেকে। আপনি মুরগি টিকাইতে পারবেন না, অবশ্যই ঠান্ডা লাগবে। এবং মুরগি এই মুহূর্তে মুরগিগুলো খুব মারা যায় এবং সুস্থ মুরগিও সুস্থ হয়ে যেতে পারে। তো আপনারা আপনাদের মুরগি কেমন আছে, আপনাদের মুরগি কী অবস্থা, আপনারা কমেন্টে জানাতে পারেন আমাকে। তো আমি আজকে এটাই মুরগি শীতে আপনাদের মুরগি কীভাবে যত্ন করবে সে সম্পর্কে কথা বললাম। তো ভিডিওটি ভালো লাগলে আপনারা ভিডিওটি শেয়ার করবেন এবং অন্য আপনাদের ফ্রেন্ডদের কাছে শেয়ার করে পাঠিয়ে দিবেন, যেন আমি আরও এরকম নতুন ভিডিও নিয়ে আসতে পারি। সে সাথে আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।